সুস্থ থাকা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ। যে আমরা যদি যেই খাবারটা আমার জন্য কল্যাণ সেই খাবারের বাইরে না খাই আমরা রোগী হব না। তো এখন কল্যাণ খাবার কোনগুলো, সেটা হচ্ছে যেই খাবার আল্লাহ দিয়েছেন, যেমনটি দিয়েছেন তেমনটি। যেমন ধরেন একটা দেশি যদি মুরগি আমরা পাই, তাহলে সেই মুরগি, তার ডিম, এগুলো হচ্ছে আমাদের জন্য কল্যাণ। বা যেই তেলটা আপনি ঘরেই বানান, যেমন সরিষার তেল আপনি ঘরে বানাতে পারেন, নারকেলের তেলও পারেন। তো এগুলো তেল যেগুলো প্রাকৃতিক তেল সেগুলো। সয়াবিন আপনি ঘরে বানাতে পারেন না, কারণ সয়াবিনটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। আর সরিষা যদি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন হয় সেটা খাওয়া যাবে না। দেখ, সেটা একটা পরের আলোচনা। তাহলে সোজা কথা হলো, একটা সমুদ্রের মাছ, একটা নদীর মাছ, একটা পুকুরের মাছ, একটা ন্যাচারাল মাছ, একটা গরু যে ঘাস খায় চড়ে বেড়ায়, একটা ছাগল ঘাস খায় চড়ে বেড়ায়, দেশি জাত, রোদরে যায়। তো এই ধরনের মাছ, মাংস, ডিম, শাকসবজি যেগুলো ন্যাচারাল, এগুলো হলো তৈব খাবার, তৈব। তো সেই তৈব খাবারগুলো আবার আমাদের খেতে হবে 1 ভাগ। আর আমরা রোজাও রাখবো, ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করবো। তো এই কয়টা নিয়ম মানলে আমরা এমনি সুস্থ থাকবো, আমাদের রোগী হওয়ার কোনো কারণ নেই। কিন্তু কেউ যদি সাদা ভাত খায়, সয়াবিন তেল খায়, চাষের মাছ খায়, চাষের ডিম খায়, চাষের মুরগি খায়, ফার্মের মাংস খায়, ফার্মের মাছ খায়, ফার্মের গরু খায়, ফার্মের ছাগল খায়, তো সে রোগী হবে নিঃসন্দেহে। তবে কবে এটা বলা যাবে না, হবে যে এতে কোনো সন্দেহ নেই, কারণ অলরেডি হয়ে গেছে। এবং তাদেরকে যদি সবাইকে ডেকে এনে জিজ্ঞেস করি, সবাই এই কথাই বলবে, হ্যাঁ আমরা এগুলাই খাই, তো এগুলো খেয়ে আমি রোগী হয়েছি। তো আপনারা তো এখানে যারা আছেন, যারা রুগী হয়েছেন, বলেন তো আপনারা আমি যা বলেছি এই খেয়েই তো রুগী হয়েছেন, নাকি ভিন্ন কিছু খাইছেন? হ্যাঁ বলতে পারেন, আমি সাথে কেক খাইছি, কোক খাইছি, মানে কোল্ড ড্রিঙ্কস খাইছি, ঠিক আছে, সাথে দাওয়াত খাইছি, কমিউনিটি সেন্টারে খাইছি, বিয়ে খাইছি, জিয়াফত খাইছি, হ্যাঁ মরে গেছে খাইছি, জন্ম নিছে খাইছি, হ্যাঁ বিভিন্ন দিবস খাইছি, আগামীকালকে মনে হয় ইয়া খাবে, নববর্ষ খাবে, হ্যাঁ এরকম নববর্ষ খাইছি, পান্তাভাত খাইছি, ডায়রিয়া হয়েছে, এরকম। তো সে খালি খাইছে আর খাইছে, হ্যাঁ পিজা খাইছে, বার্গার খাইছে, স্যান্ডউইচ খাইছে, পেঁয়াজু খাইছে, বেগুনি খাইছে, তারপরে হচ্ছে জিলাপি খাইছে, শাহি জিলাপি, আবার সিঙ্গাড়া, সমোসা, হ্যাঁ আলুর চপ, ডিমের চপ, বড় বাপের পোলায় খায়, এমনি খাওয়া বাহারি রকমের খাওয়া, এগুলো বললে বিরিয়ানি, আরও অনেক কিছু আছে, হ্যাঁ কোরমা পোলাও, আরও অনেক কিছু, রেজালা, জ্বালা পোড়া, বিভিন্ন রকম। তো ঠিক আছে, এগুলো আপনি খেয়েছেন, ঠিক আছে। তো এই খাবারগুলো যদি তৈব হতো তাহলে ভালো হতো, কিন্তু এগুলো তৈব না। তো এই জন্যে আপনারা এই খাবারগুলো খেয়ে এখন আপনি তৈব অবস্থায় নেই, অর্থাৎ আপনি এখন ভালো নেই, সুস্থ নেই, রোগী হয়েছে। তাহলে সুস্থ হওয়া সোজা, আমি নষ্ট খাবো না, শেষ। তারপর হচ্ছে যারা খেয়েছে কিন্তু ব্যবহার করেনি, ব্যায়াম করেনি, কায়িক শ্রম করেনি, তো তারাও রোগী হচ্ছে আস্তে আস্তে। তো যারা কায়িক শ্রম করে, ব্যায়াম করে বা খেলাধুলা করে ইত্যাদি, তারা অনেকটা সুস্থ থাকবে যদি ভালো খায়, সাথে যদি ভালো এক্সারসাইজ করে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।